কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। দে তোরা উলুধ্বনি। ভক্তরা কে কে এসছেন একটু লাইভে? আমি লাইভে এসছি। এই যে রিয়া মা এসছে। রিয়া মা কেমন আছে মা? যাই তারা বাম্মান তারা। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, রাধে হে রাধে, হে রাধে রাধে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। মহীশূর থেকে দেখছি। তুই আমার চাঁদ মা, তুই আমার সোনা মা, তুই আমার চাঁদ মা। দাও তোমরা উলুধ্বনি। এক ভক্ত মা দুধ দিয়ে গিয়েছিল। হর হর মহাদেবায় নমঃ। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। দেবাদিদেব মহাদেব ওং নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেবায় নমঃ। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। দেবাদিদেব মহাদেব মহাদেবায় নমঃ। ওং নমঃ শিবায় 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 নমঃ। হর হর মহাদেবায় নমঃ। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। দেবাদিদেব মহাদেবায় নমঃ। শিব শম্ভু, শিব শম্ভু। হর হর মহাদেবায় নমঃ। হর হর মহাদেবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। দেখেছো ভক্তমা? আর আমি সোয়েটারটা খুলি, গরম করছে, খুব গরম করছে। মাকে তখন দর্শন করো।
পরে দেখছি। পরে দেখছি না। আসছি, পরে আসছি। গোবিন্দ থেকে স্নান করেছি, দেখো কেমন গোবিন্দ স্নান করেছি, দেখো এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ বাসুদেব। বলবো একটু ওয়েট কর, আমি গোপাল রেখে স্নানটা করাই, তারপরে দেখছিস না বেরিয়েছিলাম, এই আসলাম। মাকে দর্শন করো না, মাকে।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দাঁড়াও একবার আমি কাপড়টা নামিয়ে দিয়ে যাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। জোরে বলো না মা, শুনতে পাচ্ছি না। আমি কুলগাছিয়া থেকে বলছি। বলবো মা, দাঁড়া বলবো। মা তুমি উপোস একদম? ও মা ভালো করে দেখতে পাচ্ছি না, এই যে নিচে এসছি। আমি নিচেই কথা বলবো, দাঁড়াও আমি উঠি। গোপাল পড়তে বসো বাবা। বাজে লাগি দাও। চলে এসছি। কৃষ্ণ কালী মা জিন্দাবাদ, ভক্তগণ জিন্দাবাদ। কৃষ্ণ কালী মা জিন্দাবাদ, ভক্তগণ জিন্দাবাদ। আমি পুরুলিয়া থেকে বলছি। আমি ভক্তদের কিছু কথা বলবো, যেটা আমি ভক্তদের আজকে দেখো, আমি এই ঢুকলাম, আসলাম। আর আমি একটা কথা এখানে বলি, আজকে আমাকে বলতেই হবে, তোমরা কিন্তু ভক্তরা না করবে না। আজ আমি কিছু কথা বলি। না, একটা কথা বলতে হবে, একটা কথা বলতে হবে, তুই বারণ কর না। কারণ আমি তো বাবা বলতে বারণ করছে, বলবো না। বাবা বলতে বারণ করছে কিন্তু। দেখো, আজ আমি একটা কথা বলি, কারণ মাকে আমি শুধু কালকে খুব সুখবরটা আমি বলিনি। আমি চাপা দিয়ে রেখেছিলাম। আমি দেখছিলাম কে কি বলে, কে কি করে, কে কেমন ভিডিও দেয়। আমি চুপচাপ রেখেছিলাম। তা যাই হোক, গুড্ডি মা ভিডিওটা দিয়েছিল। গুড্ডি মা লাইভে আছে জানি না। আমি কালকে মাকে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়েছে, ব্যঞ্জন দিয়ে। কারণ আমি চুপচাপ ছিলাম। হ্যাঁ, আর আজকে ভক্তদের জয় হলো, কৃষ্ণ কালী মায়ের জয় হলো। আজকে আমার চেহারা দেখো, আমার হাড়গুলো সব বেরিয়ে গেছে। আমি শুধু দেখছিলাম কে কি বলে। বাপ্পারে, কত রকম ভাবে দারুণ দারুণ করে এ, মানে যে আছে ভিডিও, মানে ভিডিও যা ছাড়ছিল। আর কালকে মানে
মাকে ব্যঞ্জন বাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাকে। আর একটা কথা বলি, আমি দেখছি কত, 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 কত হ্যাঁ। আর আজ সকালেও একটা ভিডিও পেয়েছি আমাকে বলছে, "মঙ্গলা দেখলি তো মাঠ থেকে নিয়ে এলি? বলেছিলাম না সোনামায়ের কাছে আসতে হবে?" কারণ আজকে দেখো, আজকে তোমরা যে অনেক কিছু বললে, অনেক কিছু করলে। আমি বলেছিলাম না সত্যের জয় হবে, সত্যের জয় হবে। গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারণ নেই। আমি দেখলে এখন কেমন এখন মায়ের কাছে আসলাম, কেমন ধূপধুনো দিলাম। একদম মা, বেশি কিছু বলো না। একদম আমি কিছু বলব না। তুমি ঠিক বলেছো মা। আর একটা কথা ভক্তদের আমি বলবো, আমি একটু বলে দিই। একটা হচ্ছে আমি আমি কারোর কথা আমি বলতে চাইছি না। এটুকু না বললেও হচ্ছে না। আজকে আজকে ভক্তদের জয় হয়েছে। আজকে মঙ্গলা মায়ের জয় হয়েছে। কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে। আরেকটা কথা আমি বলে দিই। আমি নাম নিই আজকে। একটু নাম নিই। আমি নাম নেব আজকে। আজকে আমি নাম নেব। যেটা হচ্ছে তোমার সোমা ওয়ার্ল্ড। সোমা ওয়ার্ল্ড। সোমা ওয়ার্ল্ড যে নামটা আমি নেব, সোমা ওয়ার্ল্ড, তুমি অনেক টিকটিকির মতো গিরগিটির মতো রং বদলিয়েছো। তোমাকে নাকি তারা মা বলেছে, সোনা মায়ের কাছে আনতে বলেছে। আজকে তোমার মুখে ঝামা পড়েছে সোমা ওয়ার্ল্ড। শোন সোমা ওয়ার্ল্ড, তোকে নাকি তারা মা বলেছে সোনা মাকে কাছে নিয়ে আয়। সোনা মায়ের কাছে আনতে বলেছে তারা মা। সকালেও আজ ভিডিও দিয়েছিলিস। কি ভিডিও দিয়েছিলিস? যে ভিডিওটা দিয়েছিলিস দেখলি তো, তোকে আনতলো। তুই কত টিকটিকি গিরগিটির মতো রং বদলাবি রে সোমা ওয়ার্ল্ড। হ্যাঁ, সোমা ওয়ার্ল্ড, তুই তুই বাবার তুল্য বাবার সাথে অনেক নোংরামা কথা বলছিস। তোকে একদিন বলেছিলাম না, তোর মনে হয় হুঁশ জ্ঞান হারিয়ে ফেলিস যে কোনটা তোর বাবা কোনটা তোর সন্তান। হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে সোমা ওয়ার্ল্ড? হ্যাঁ, অনেক প্ল্যানিং কষেছিলিস, গ্যাং তৈরি করে। হ্যাঁ, যে সোনামাকে আছে আনতে বলেছিস, বেশ এখানেও ভক্তদের আসতে দেবে না, মারপিট হবে। কৃষ্ণকালী মায়ের নামটা দাবি রাখার চেষ্টা করেছিলিস সোমা ওয়ার্ল্ড। আমি চুপচাপ, আমি কালকে যে ব্যঞ্জন বাজিয়ে ঢ্যাং ঢ্যাং করে যে মাকে নিয়ে গেছি, আমি তোকে কিচ্ছু বলিনি, তোকে বাড়তে দিয়েছিলাম। তোকে আমি বাড়তে দিয়েছিলাম। আজকে ভক্তগণ, আমি আজকে তোমাদের কাছে ক্ষমা চাইছি, আজকে বলতে বাধ্য হলাম। যিনি বাবার বয়সী বাবা, যিনি রঘু আমার ছেলে, আমার ভাই, আমার ছেলে সন্তান, আজকে তুমি যা খুশি তাই বলছো সোমা ওয়ার্ল্ড। তুমি গিরগিটের মতো শুধু রং পাল্টাচ্ছ। তোমাকে তারা মা বলেছে? দেখো প্রমাণ হয়ে গেল। তুমি যতই নাটঙ্গি বাজ করেছিলে সোমা ওয়ার্ল্ড, আর তুমি যাই অভিনয় করার চেষ্টা, তোমার খ্যাড় খ্যাড়ে গলা আর তোমার ওই মানে দিয়ে, দেখো তোমার মুখটা আজকে ঝামা ঘষে গেল। তুমি জানতেই না কৃষ্ণকালী মা মায়ের জায়গায় বসে গেছে। আমি ব্যঞ্জন করাও ভিডিও আছে, আমি সব আপলোড করব। আমি শুধু একটু সহ্য করেছিলাম। জানো সোমা ওয়ার্ল্ড, তুমি যে হলুদ বাবার সঙ্গে কথা বলেছিল না, বাবার কাছে আমি মেয়ে একটা, বাবার 65 বছর বয়স, আমি বাবা বাবার আসনে বসেছি। বাবা, তোমার বাবা মায়ের হুঁশ জ্ঞান তুমি হারিয়ে ফেলেছো ভিউজ কামাবার জন্যে। তাই সোমা ওয়ার্ল্ড শোনো তুমি, আজ তুমি শোনো সোমা ওয়ার্ল্ড, আমি তোমাকে কোনো অভিশাপ দিতে চাই না।
তোমার বিচার কৃষ্ণকালী মা করবে। যে তারা মায়ের মুখ নাম নিয়ে তুমি আজকে অনেক মিথ্যা বলেছ, সেই তারা মাই তোমাকে শাস্তি দেবে। যেন যেই কৃষ্ণকালী মা, সেই তারা মা, সেই বড় মা, সেই হচ্ছে আদ্যাপীঠের আদ্যা মা, সেই হচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা। মা একই। যেন আজকেও তোমার হাজার হাজার ভক্ত এসেছে, মালা নিয়ে এসেছে, পরিয়েছি। শুধু সময়ের অপেক্ষা করতে বলেছিলাম ভক্তদের। কেন? হ্যাঁ? তুমি কি ভেবেছো সোমা ওয়ার্ল্ড? তোমাকে আমি লাটাই, বলে না সেই, লাটাই তো আমারই হাতে। সেই তুমি যে গান করে বাসুদেবায় নমঃ তুমি যে ছড়া বলো না সোমা ওয়ার্ল্ড? আজকে লাটাই আমার হাতে, ঘুড়ি যত দূরই যাক না কেন, তাহলে বুঝে নাও সোমা ওয়ার্ল্ড, এতবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমি তোমাকে, আমি আনন্দের ভিডিওটা আমি দিইনি। আমি কালকে বাজনা বাজিয়ে নিয়ে গেছি। মাসে তারামা বলছে সোনা মায়ের কাছে আসবে, পুজো নেবে। তারামায়ের নামে মিথ্যা বলেছ না? তারামাই তোমার মুখটা একদিন বন্ধ করে দেবে। তারামাই তোমাকে তার পাপে সাজা দেবে। আমি দেব না। স্বয়ং বড় মা তোমাকে তার সাজা দেবে। জানো? আজকে আমি অবশ্যই বলবো, তোমরা ভক্তরা বারণ করো না। কারণ বাবাকে বাবা বলে সম্মান দিচ্ছে না। যার সঙ্গে তার সঙ্গে আমাকে মানহানি, বারবার আমাকে নির্যাতন করছে। বারবার ছেলের বয়সী বাবা বলে তাদের সঙ্গে নির্যাতন করছে। আর একটা কথা বলি ভক্তদের, কালকে ব্যঞ্জন করে মাকে নিয়ে গেছি। আর সোমা ওয়ার্ল্ড, এবার দেখ, আমি জানি না তোর চেতনা হবে কিনা। একটা কথা বলি এখানে, আমি সঙ্গীতা ম্যাডামকে আমি অবশ্যই আমি নাম নেব। সঙ্গীতা ম্যাডাম, আপনি একটা মা, আপনি একটা নারী, মানে আপনি একটা মা। আপনি একটা মা সঙ্গীতা ম্যাডাম। আমি অবশ্যই নাম নেব। আমি কিছু, কিছু কথা আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। আপনাকে ইউজ করছে সোমা ওয়ার্ল্ড। আপনাকে সোমা ওয়ার্ল্ড ইউজ করছে। আমনে আমি বলে দিই সঙ্গীতা ম্যাডাম, ওদের যে হারে সোমা ওয়ার্ল্ড যে হারে মুখের ভাষা, কিন্তু আমি আপনার ভিডিও দেখেছি। আপনার মুখে কোনো সময় খারাপ ভাষা নেই। আমি শুনেছি সঙ্গীতা মা। তুমি তো একটা মা, তুমি তো এক জায়গায় ম্যাডাম। তুমি যে ক্ষমতার জায়গায় বসে আছো, বসে আমি অবশ্যই আপনাকে সম্মান দেব। যে সঙ্গীতা ম্যাডাম, আপনি যে একটা ক্ষমতার জায়গায় বসে আছেন, সেটাও কিন্তু জানবেন গোবিন্দর দেওয়া। তাই আমি সঙ্গীতা ম্যাডামকে বলবো, আপনি যথেষ্ট একটা ভালো জায়গায় বসে আছেন। তাই সঙ্গীতা ম্যাডাম, আজকে আপনার সেই এত সুন্দর একটা ভালো জায়গায় আপনি বসে আছেন। তাই আপনাকে ইউজ করে সোমা ওয়ার্ল্ড বারবার, বারবার ও প্রতিফলিত হচ্ছে। আজকে একটা কথা বলবো যে, কেউ কারো কিন্তু আপন নয় সঙ্গীতা ম্যাডাম। কেউ আপন নয়। এই দুনিয়ায় একমাত্র আপন হচ্ছে গোবিন্দ। গোবিন্দ একমাত্র আপন। আজকে সঙ্গীতা ম্যাডাম, আজকে আপনার কাছে খুব আপন। সেই বে আপনার কালকে শত্রু হয়ে দাঁড়াবে না। তার কি মানে আছে সঙ্গীতা ম্যাডাম? আপনি, আপনার কথা আমি অনেক শুনেছি সঙ্গীতা ম্যাডাম। অনেক শুনেছি। আপনার আপনার আমি যেমন আপনি সেদিন ভিডিও করলেন, আপনার মুখে কিন্তু একটাও খারাপ কথা বেরোয়নি। খারাপ কথা বেরোয়নি সঙ্গীতা ম্যাডাম। কারণ আপনার আপনার অনেক আমি ভালো, ভালো জিনিস শুনেছি সঙ্গীতা ম্যাডাম। অনেক কিছু শুনেছি যে আপনি একটা খুব ভালো পদে আছেন। আপনি মানুষ হিসাবে খুব ভালো। আপনি অনেককে বিপদে আপনি সাহায্য করেছেন সঙ্গীতা ম্যাডাম। আমি আপনার কথা অনেক শুনেছি। তাই সঙ্গীতা ম্যাডামকে বলবো যে, অন্যায় হতে দেবেন না সঙ্গীতা ম্যাডাম। দেখুন, আজকে সোমা ওয়াল্টের আপনার সঙ্গে থেকেও কিন্তু যে মুখের খারাপ খিস্তি করে, কিন্তু আপনার মুখে একদম আমি কোনোদিন খারাপ ভাষা শুনিনি সঙ্গীতা ম্যাডাম। আপনি একজন নারী, আপনি একজন মা, আপনি একটা মেয়ে, আপনি, আপনার ওপরে ছেড়ে দিলাম। আপনি সঠিক বিচার করবেন। যারা দেখবেন আজকে আপনার আপন, হয়তো কালকে নাও থাকতে পারে। তাই এই দুনিয়ায় কেউ কারো আপন নয়। নিজের সন্তানও আপন নয়, নিজের স্ত্রীও নয়, নিজের স্বামীও নয়, কেউ না। একমাত্র বড় আপন হচ্ছে গোবিন্দ। স্বয়ং গোবিন্দ হচ্ছে সবথেকে আপন। যখনই দুঃখে পড়বে, গোবিন্দকে ডাকলে গোবিন্দ সাড়া দেবেই। গোবিন্দ সাড়া দেবেই। তাই আমি আজকে ভক্তদের বলবো, দেখো আজকে আমি বললাম,
আমি দেখছি সোমাওয়ালকে শুধু আমি, কারণ কালকে দিনটা আমি পুরো চেপেছিলাম। আমি শুধু চুপচাপ ছিলাম যে কিছু বলবো না। কারণ আমার কাছে সব কিছু চলে আসুক, তারপর আমি বলবো। আজকে আজকে খুব সুখবর ভক্তরা, আজকে ভীষণ সুখবর। অনেক লড়েছি, অনেক যুদ্ধ করেছি। ভক্তরাও প্রচুর যুদ্ধ করেছে। আমি বারবার বলবো, আমি এখানে একটা কথা বলতে চাই, সঙ্গীতা ম্যাডামকে। আপনার আমি ভিডিও মাঝে মাঝে দেখি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনি কোনোদিন খারাপ কথা বলেননি, আপনার মুখে কোনোদিন খারাপ ভাষা আমি শুনিনি। আপনি খুব একটা ভালো জায়গায় আছেন। কিন্তু আমি এটুকু বলবো সঙ্গীতা ম্যাডাম, আপনাকে যারা এরকম করছে, তাই এটুকু বলবো সঙ্গীতা ম্যাডাম, আপনি তো একটা মা, আপনি তো একটা মেয়ে, আপনি তো একটা মা। তাহলে তাহলে বলুন সঙ্গীতা ম্যাডাম, আজকে 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 আমি কারো নাম নেব না। যে ভক্তরা তোমরা বারবার বলছো আমার নামটা নাও, আমি কারোর নামটা আমি নেব না। যারা যারা পুজোর কথা বলছো, আজকে আমি নিজের কথা বলি। আজকে আমি কারো নাম নেব না, নিজের কথা একটু বলি। আমি একদিন বলেছিলাম না তোমাদের ভিডিওতে, যে গোবিন্দকে আটকানোর কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। আজকে গোবিন্দ যদি নিজে থেকে আটকে যান, তবেই কিন্তু তিনি আটকে যেতে পারেন। গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। আমি এখানে এসে কারোর সঙ্গে লড়তে চাইনি, কারোর সঙ্গে আমি মুখ খারাপ করতে চাইনি, কারোর সঙ্গে আমি কাউকে দেখবে আমার এতদিন ভিডিও ছিল, আমি কাউকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে ভিডিও কিন্তু করিনি। কিন্তু একটু না প্রতিবাদ করলেও কিন্তু হবে না, একটু না প্রতিবাদ করলেও হবে না। তার কারণ এই যে এতবার বাড়ছে, এতবার বেড়েছে। আমি কোনোদিন কাউকে নিয়ে আমি ভিডিও করিওনি, আমি খারাপ ভিডিও করিও না। কারণ আমি সোমা ওয়াল্টের ভিডিওটা আজকেও দেখেছি। জানিই না, জানিই না যে মা চলে গেছে। তাও দেখছি একটা দুটো ভক্ত কমেন্ট করেছে, মা চলে গেছে, মা মায়ের জায়গায় বসে পড়েছে, মা মায়ের জায়গায় বসে পড়েছে। হ্যাঁ, তাই সত্যের জয় হবেই হবে। তাই অনেক ভক্তরা কমেন্ট করছেন যে মা মায়ের জায়গায় বসে গেছেন। তাই গুড্ডি মা একটা ভিডিও করেছিল। গুড্ডি মায়ের কাছে প্রত্যেকটা কালকের ভিডিও আছে। আমি অবশ্যই আপলোড করব। আর একটা খুশির খবর, যেটা খুশি হলাম, সোনামাকে দেখিয়েছি। ডলিমায় ডলিমা বলেছে, মা আমি দেখেছি তুমি অনেকক্ষণ এসছো ডলিমা। প্রত্যেকটা ভক্ত যারা যারা এসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু বলবো না। এক ফাল্গুনী বাবা, উনিও কিন্তু ভিডিও করে নিয়ে গিয়েছিলেন, সেই ফাল্গুনী বাবা। আমি ওকে সকালে বারণ করলাম, এখন কিছু বলো না, চুপচাপ থাকো। বলে ঠিক আছে মা, ঠিক আছে মা। তাই আমি, দেখো আজকে এক ভক্ত পাশের বাড়িতে দুধ দিয়ে গেছিল, আমি সেই দুধ দিয়ে গোপালকে স্নান করালাম, গোপুসোনাকে, তারপর ওং নমঃ শিবায়কে আমি স্নান করালাম। এক ভক্ত বিয়ের কার্ড দিয়ে গেছেন, তারা গেট দিয়ে ফেলে দিয়ে গেছেন। বিয়ের আমন্ত্রণ দুটো কার্ড দিয়ে গেছেন, বিয়ের একদম গেট দিয়ে চলে গেছেন, আমরা হয়তো ছিলাম না। আর একদম মা, একদম মা, তোমরা সবাই বলছো সুজাতার ইচ্ছে জানা, সেই মাও এসছেন। সেই বাবাকে আজকে, যেমন একটা কথা বলি, যে
তোমরা একটু ওয়েট করো মা, সব কিছু ব্যবস্থা হচ্ছে আস্তে আস্তে। আর যেমন একটা কথা বলি, অনেক ভক্তরা মায়ের কাছে এসছেন, বিয়ের কার্ড জানলা দিয়ে ছুঁড়ে গেছেন। এক ভক্ত দেখছি গাছের ফুল হয়েছিল অনেক, পদ্ম, স্থলপদ্ম আর গাঁদা ফুল এক বস্তা উনি এক প্লাস্টিক একবারে ভরে দিয়ে গেছেন। ওই দুধও দিয়ে গেছেন, মাকে সেবা দিলাম মাকে। আর একটু ওয়েট করো, তোমরা সব কিছু জানতে পারবে আস্তে 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 সবাইকে বলবো, আস্তে আস্তে সবাইকে আমি বলবো। আমি আরো কিছু ভক্তদের নাম বলি, যেমন আরো কিছু ভক্ত আছেন এরকম একদম ছোট ছোট বয়কার চুল, ওই মা খুব সুন্দর, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে। উনি এত সুন্দর যুক্তি করে বুঝিয়ে দেন, এত সুন্দর যুক্তি করে ওনারা বুঝিয়ে দেন যে খুব সুন্দর কথাগুলো ওই মা বুঝিয়ে দেন। আর একটা ভক্ত মা আছেন, উনিও তাই খুব সুন্দর একদম যুক্তি মতো করে, সেই সুন্দর করে একটা যুক্তি মতো করে উনিও বুঝিয়ে দেন। ওই মা খুব সুন্দর করে বুঝিয়ে দেন। তাই একটা কথা বলে দিই, দেখো ওদের পুরো একদম প্ল্যান প্ল্যান। ওই যে দেখবেন ওই ওদের মধ্যে একটা বলে না পুরো গ্যাং আছে, ওরা প্রতিদিন সন্ধ্যেটা হয় ওরা কথা বলে, যে গ্যাংটার মধ্যে কি হয়, ওরা প্ল্যানিং করছে যে এবার কৃষ্ণকালী মাকে একদম সোনা মাকে চলে যাবে, দিয়ে এবার এখানেও তো একটা প্রবলেম হয়েছে, এখানে আর ভক্ত আসতে দেবে না, এবার কৃষ্ণকালী মায়ের নামটা প্রচার হবে না। কিন্তু কৃষ্ণকালী মা ভক্তদের জন্য, কৃষ্ণকালী মা ভক্তদের জন্য। যেখানে ভক্ত থাকবেন সেখানে কৃষ্ণকালী মা থাকবেন, সেখানে কৃষ্ণকালী মা থাকবেন। সোনামা যেখানে আছেন সেখানেই থাকবেন, কৃষ্ণকালী মা একই, একই। যেখানে এক ভক্তমা দিয়েছে দেতরা উলুধ্বনি বিখ্যাত কৃষ্ণকালী, দেতরা উলুধ্বনি বিখ্যাত কৃষ্ণকালী। আজকে আজকে আমার ভক্তদের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই যে আমি শুধু দেখতাম এরকম, ইউটিউবে দেখেছি অনেক অনেক ভক্ত মায়েরা আছেন, খুব সুন্দরভাবে উনি অনেকটা বয়সে বরণ ওই ভক্ত মা, বয়কার চুল বলেন না, ওই মা খুব সুন্দর করে এত সুন্দর বুঝিয়ে দেন। তারপরে আরেকটা ভক্ত মা আছেন, আমি চ্যানেলগুলো অতটা মনে নেই, ওই মাও এত সুন্দর করে বুঝিয়ে দেন, খুব সুন্দর করে। তাই দেখছি যে কি করে দেখবো, কি করে দেখবো। রাধে রাধে, হরে কৃষ্ণ। কি কথা জিজ্ঞাসা করবেন করুন বাবা। ও বাবা, কেউ এসছে বাবা, যেই বাবা সেই শর্ট শর্ট ফিল্ম ভিডিও করেন, সেই বাবা লাইভে এসছেন, বলছে কি লজিক নিয়ে ভিডিও করব খুঁজে পাচ্ছি না। তবে বাবা, যেটা কৃষ্ণকালী মায়ের কাছে জিজ্ঞেস করে দেখো যে মা আমি কি কি আমি ভিডিও করব, একদম তোমার ভিডিওগুলো আমি দেখি বাবা, অনেকের ভিডিও আমি দেখি, এই মাও দেখেছি খুব সুন্দরভাবে, এই বাবাও দেখেছি খুব সুন্দর বুঝিয়ে দেন, বুঝিয়ে বলেন। আজকে সেই একটা কথা দেখো, আমি এই যে বললাম না, আমি কারো কিছু বলতে চাই না, কিন্তু দেখছি না বললেও নয়, দেখো সব কিছুটা চেপে যাওয়া তো খুব খারাপ না। আজকে বললাম যে আমি শুধু দেখছি কে কেমন ভিডিও করছে, কে কি বলছে, আমি শুধু দেখছি আর ঘরে হাসছি, আমি তো জানি কৃষ্ণকালী মা কি করছেন, কোন জায়গায় বসবেন, আমি শুধু দেখে যাচ্ছি। ওদের একটা প্ল্যানিং ছিল, সবাই এক কথা এক কথা এক কথা, যে মাঠের মধ্যে বসে আছে, মাঠের মধ্যে বসে আছে, এই মাঠের মধ্যে বসে মাকে বেশ একবার সোনা মায়ের কাছে দিয়ে দেবো, দিয়ে একবারে বেশ সারা জীবনের মতো বন্ধ হয়ে গেল একবারে।
বলে ভাবছি সারা জীবনের মতো কৃষ্ণকালী মা সোনামাইগা চলে আসবে আর সারা জীবনের মতো লক হয়ে গেল। কত যে কি করলো আমি জানতাম যে আমি শুধু একটা কথা বলতে পারবো না যে কৃষ্ণকালী মা যেখানে বসা সেখানে ঠিক বসবেন। নিজের জায়গা নিজে ঠিক তৈরি করে নেবেন। তাই কৃষ্ণকালী মা যেখানে গোপাল পড়তে বসো না, নামতারা পড়ো না। কৃষ্ণকালী মা যেখানে বসার বসে গেছেন। শ্বেতা ও বাবা বলছে শ্বেতা দিয়ে একটা ভিডিও বানাবো। তাই বানাবো বাবা, আমি দেখবো। আমি কিন্তু লাইক করি, কমেন্ট করি না। কারণ তোমাদের আমার জন্য আবার তোমাদেরকে সেই উল্টোপাল্টা কমেন্ট শুনতে হবে। হ্যাঁ? আমি শুধু চুপচাপ ছিলাম। ওই যে যতই সেই ঘুড়ি ওড়াও না লাটাই তো আমারই হাতে। আজকে আমার নাচতে সত্যি ইচ্ছা করছে। ঠিক আছে? ভীষণ, ভীষণ আমার নাচতে ইচ্ছা করছে। আজকে পঞ্চানন প্রাণী দেখছো। একটু ওয়েট করো মা, সব কথা কিন্তু বলব না এখানে। একটু ওয়েট করো মা, সবকিছু জানতে পারবে। একটু ওয়েট করো। সবকিছু, সবকিছু জানতে পারবে। তাই আজ আমি ভীষণ খুশি, তোমাদেরও খুশি আমি জানি। কালকে আমি কিন্তু সারাদিন অন্ন সেবা করিনি। সারাদিন আমি কিন্তু কোনো অন্ন সেবা করিনি কালকে। কালকেও যুদ্ধ চলেছে। এখন নয়, পরে বলব। পরে বলব আজকে। আর গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। আমি শুধু ভিডিওগুলো দেখছি আর মানে এক ভক্ত দেখছি কমেন্ট করে বলেছে যে, "মঙ্গলা মাকে নিয়ে আসা! কৃষ্ণকালী মাকে নিয়ে আসা! এই মঙ্গলা, এই মঙ্গলা! কৃষ্ণকালী মাকে নিয়ে আয়!" হ্যাঁ? আমি শুধু দেখি আর ভাবি, সত্যি, সত্যি, সত্যি দেখ না রে তোর পৃথিবীটা আজ যে পাপে ভরে গেছে। দেখ না রে তোর পৃথিবীটা আজ যে পাপে ভরে গেছে। আজকে দেখো আমরা সবাই মাথার ওপরে ছাদটা নিয়ে আমরা সবাই কিন্তু খুব সুন্দর আছি। আর কৃষ্ণকালী মাকে জায়গা দেওয়ার বেলায় ঝুটোপুটি ঝুটোপুটি লড়াই লেগে গেছিস, হ্যাঁ? আরে গোবিন্দই তো সব, গোবিন্দই তো সব। কেন আজকে কেন? কেন? কারণ গোবিন্দর কৃপা সবাই কিন্তু পায় না। গোবিন্দর কৃপা সবাই বুঝতে পারে না। গোবিন্দর মহিমা অনেকে বুঝতে পারেন না। অনেকে না। কারণ আজকে দেখো আমি বললাম না? আমি যখন মায়ের সঙ্গে যখন এই যে মান অভিমান চলছে কৃষ্ণকালী মায়ের সাথে, সোনা মায়ের সাথে। পড়তে বস গোপাল, পড়তে বস। দেখি কখন বইটা যখন যখন বারবার মায়ের সাথে আমার বারবার যখন যুদ্ধ করতে হচ্ছে, এখানে অনেকে কিন্তু জানলেন না কি যুদ্ধ করলাম, কি লড়াই করলাম আমি। আমি আমার স্বামী ছোট্ট গোপালকে নিয়ে কি লড়াই না করেছি আজকে। কালকে বললাম না, কালকে সারাদিন কিন্তু আমি সেবা করিনি। আমি, আমার স্বামী, গোপাল কালকে আমরা কেউ ভাত সেবা করিনি। তাই বললাম না, আজ পৃথিবীটা কোথায় কোথায় গেছে, কোথায় গেছে আজ। আরে আমি গোবিন্দের জন্য বেঁচে আছি, গোবিন্দের জন্য দাঁড়িয়ে আছি, গোবিন্দের জন্য কথা বলছি, গোবিন্দের জন্য আমি সেবা করছি, গোবিন্দের জন্য আজকে আমি খুব সুন্দর আনন্দ উপভোগ করছি। আর কৃষ্ণকালী মাকে একটু
ঠাঁই করে দিতে পারবো না? কৃষ্ণকালী মাকে আজকে আমি একটু সুন্দর জায়গা করে দিতে পারবো না? হ্যাঁ? তাই বারবার বলেছি, গোবিন্দকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই, কারোর নেই। তাই আজকে আমি, কালকে আমি দেখবে লাইভ করিনি, আজকে এই আসলাম, এসে মাকে একটু সেবা দিই, আবার চলে এলাম। সকালে আমার স্বামী গোপোষণাদের তুলে সেবা দিয়ে চলে এসছে তোমাদের বাবা, আর আমি আবার গেলাম, আমি আবার মাকে সেবা দিলাম। আজকে আজকে লেখা গানগুলো কবে শোনাবো? আমি সেবা করেছি মা। আজকে দেখো, প্রত্যেকটা মন্দিরের খবর, মানে দেখো আমাদের একটা কাজ কি বলতো, আমাদের একটা কাজ হচ্ছে লড়াই, আর মায়ের মায়ের পুজো দেওয়া, মায়ের সেবা করা। মা কিসে সন্তুষ্ট হবেন, মাকে মাকে প্রাণ ভরে ডাকা। এই যে বললাম না, যে ওদের একটা কাজ কি বলতো, ওরা কিন্তু কি করে আমি জানি না, কিন্তু মন্দিরের খবর ওরা কিন্তু সুন্দর রাখে। ওদের কাজ একটাই, মানে সিআইডি করা, কে মন্দিরে যাচ্ছে, কে মন্দিরে পুজো দিল। ওই যে সোমা ওয়ার্ল্ড, কারো কাছে না পেলে ওর কাছে কিন্তু পাবে। তার মানে এখানে এমন কাউকে রেখেছে যে প্রত্যেকটা খবর ও আপডেট নেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কাজ, ওই কাজ। মঙ্গলা মা কি করছে, মঙ্গলা মায় মা কৃষ্ণকালী মা কি করছে, কি পড়ছে, ওইসব হচ্ছে সোমা ওয়ার্ল্ড। সকাল থেকে রাত পর্যন্ত ওইটা হচ্ছে কাজ। তারা মা করে কতক্ষণ যে তারা মাকে ডাকে, শুধু পরচর্চা পরনিন্দা মহাপাপ। তাই যতক্ষণ পরচর্চা পরনিন্দা ছেড়ে যদি আমি নিজেকে গোবিন্দর চরণে অর্পণ করতে পারি, এতে গোবিন্দ আরো সন্তুষ্ট হন। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা আমাদের সবার চামড়ার চোখ। আমরা কিন্তু যদি বলি হে গোবিন্দ তুমি দেখা দাও, অসম্ভব। চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে অনুভব করা যায় না। মনের মনের আমাদের ভিতরের অন্তরের যে দৃষ্টি আছে, সেই দৃষ্টি দিয়েই গোবিন্দকে অনুভব করতে হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আমাদের যে এই যে মাকে ডাকা, এই যে এত যুদ্ধ, এত লড়াই, এত কিছু, আজকে একটা কি না, একটা দেখার মতো এত বড় মায়ের একটা মন্দির হবে। সেখানে মন্দির মানে আমার নয়, মন্দির মানে কোটি কোটি ভক্তের জন্য। আর সবাই কিন্তু কিছু পাক বা নাই পাই, আমরা কিন্তু একবার করে তীর্থস্থানে যাই। রাধে রাধে। তীর্থস্থানে গিয়েও কিন্তু আমরা, যখন আমরা পাবো বলেই যাই না, আমরা কিন্তু তীর্থস্থানে যাই কেন, আমাদের মনটা একটু খুব ভালো হয়ে যায়, আমাদের মনটা একটু উদাস হয়, আমাদের মন একটু শান্ত হয়ে যায়। অনেক যখন ঝড় আসে, অনেক যখন ঝাপটা আসে, আমরা তখন ভাবছি কি যে যাই না একবার কোনো তীর্থস্থানে যাই, একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যায়। তা তো হয়, হয়তো। তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আমার একার নয়, কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হবে কোটি কোটি ভক্তদের। তারা একবার হলো মায়ের কাছে দর্শন করবেন, তারা প্রণাম জানাবে, আর তখনই তাদের মনের শান্তি ফিরে আসে। তাই কৃষ্ণকালী মা ভীষণ জাগ্রত, চলন্ত, সবাই জানেন। এই যে আমি জানি না কারা কতটা মাকে পুজো করেন, কিছু গ্যাং আছে, আমি নাম নেব না অবশ্যই। সেই গ্যাংগুলো কি হয়, ওই সকাল থেকে রাত দুপুর পর্যন্ত, এবার শুধু মানে সিআইডি করা, পিএনবিসি না কি বলে আমি জানি না, তো পিএনবিসি করা, ওই সকাল থেকে রাত পর্যন্ত শুধু ওই করে যাবে। ওই মঙ্গলামার মন্দির ঢুকছে, হেই মঙ্গলামাকে এই দিচ্ছে, মঙ্গলামাকে হেই কেউ পুজো দিয়ে আসছে নাকি, মাঠে পড়ে আছে, ওই যে শুধু সকাল থেকে রাত পর্যন্ত ওই হলো, ওই শুধু করে যায় ডং ডং ডং। একবার না মানে সব মনে হয় যে
কি বলবো এমন সেই ডান্স করে ইয়ে করে খারাপ নোংরা কথা বলে এর সঙ্গে তার জড়িয়ে, ওর সঙ্গে তার জড়িয়ে, তার সঙ্গে তার জড়িয়ে এমন করে সেই বলবে আর এত চিৎকার করবে ক্যামেরার সামনে। ভক্তরা তো ওকে কমেন্ট দিয়ে এমন কথা বলে, এত চিৎকার করে, হ্যাঁ? আমি আজকে সকালে ভিডিওটা দেখে হাসছি। আমি বলছি চুপচাপ থাকি। মানে ওদের হচ্ছে ওই কাজ। সকাল থেকে ও কি করছে, ও কি করছে, হ্যাঁ? কৃষ্ণকালী মা কি করছে আর কোনো কাজ নেই। তাই বলছি যে বড় মা করে, রুদ্রাক্ষ মালা পরে। মানে শুধু যে ভিডিও দিতে ছাড়ে তা কখন তারা মাকে ডাকে কি জানি। এত সবাইকে শিক্ষা দেয়। ওরকম করে, ওরকম করে, সেরকম করে। আচ্ছা ও কখন পুজো করে আমি শুধু সেটাই ভাবি। হ্যাঁ? ওদের রাতে ঘুম হচ্ছে না একদম। রাত্রেও দেখছি গান চালিয়ে ডান্স করছে আর ভিডিও করছে। আবার আজকে ভিডিও করছে। "মঙ্গলা অমাবস্যা যে মাকে মাঠ থেকে তুলে নিয়ে আয়।" আরে মা যে কালকেই চলে গেছে এটা জানে না। খবরটা মনে হয় যেখান থেকে খবরটা দেয় একটু মিস মিস হয়ে গেছে। যেটা বলতে ভুলে গেছে মনে হয় যে মা চলে গেছে বাজনা বাজিয়ে। তা বলতে হয়তো ভুলে গেছে। মানে এইটা মানে সত্যিই আমি এইটুকু ভাবি যে তারাও দেখো ঘুম থেকে উঠে থেকেই মঙ্গলা। ওরা জেনে গেছে আমাকে মঙ্গলার নাম নিতেই হবে। আমাকে মঙ্গলার নাম নিতেই হবে। সে ভালো। দেখো একটা কথা যে যেমন করেই গোবিন্দ জলে ডুব দাও না কেন, কিন্তু গোবিন্দ জলে আমার স্নান করা হয়ে গেল। গোবিন্দর মন্ডে কালী বলে আমি কিন্তু ডুব দিলাম। কেউ ঠেলে দিয়েই হোক, কেউ ফেলে দিয়েই হোক, কেউ নিজে থেকেই গোবিন্দর জলে স্নান করে ওটাই হোক, তাই হয়েছে ওদের। ওরা সকাল থেকে মানে ঘুম নেই মানে ঘুম উঠে যায়। কখন মঙ্গলা কি করছে? কখন কৃষ্ণকালী মা কি করছে? শুধু ওই অপেক্ষায় ফোনটা এলো। এবার ভিডিও করব। মানে পিএনবিসি করা সকাল থেকে একদম রাত পর্যন্ত শুধু ওই করে। এই খবরটা মনে হয় যে এখান থেকে দেয় সে হয়তো কোনো কারণে দিতে ভুলে গেছে। তাই দেখো মা যে চলে এসছে ব্যঞ্জন বাজিয়ে সেটা জানেই না। এবার দেখো শুধু তাই অনেক মা দেখেছি খুব সুন্দরভাবে ভিডিও করেন। ওই মায়েদের আমি চ্যানেলগুলো আমি অতটা মনে নেই। খুব ভালো সুন্দরভাবে বুঝিয়ে দেন। ওই বয়স্ক মা যে বয়কাট মা আছেন উনি দেখেছি খুব সুন্দর। আর একটা মা আছে দেখেছি উনি খুব সুন্দরভাবে বলেন, "গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ" এরকম বলে। উনি বলেছে, "মা মঙ্গল ঘট তুমি পাতবে, তুমি ডাব দেবে মা।" এরকম করে খুব সুন্দর ভিডিও করেছে। তা সেই মাকে আমি বলব, "মা ঘট পাতা আছে মা, মঙ্গল ঘট পাতা আছে মা। হয়তো আমার প্রত্যেকটা ভিডিও হয়তো তুমি খেয়াল করোনি মা। আমি মঙ্গল ঘট পাঠিয়েছি দেখো মা, যদি আমি বলি যে আমি সবকিছু জানি তাহলে কিন্তু আমার অহংকার করা হবে মা। আমি জেনেও কিন্তু আমাকে জানতে হবে, আরো জানতে হবে, আরো শিখতে হবে। তাহলেই কিন্তু আমি শিখতে পারবো মা। আজকে কোনো ছোট বলো, বড় বলো, কারো কাছে শেখার কিন্তু কমতি হয় না। একটা ছোট বাচ্চা যদি থাকে তার কাছ থেকেও শেখা যাবে। যারা আমার সমবয়সী তারও কাছেও শেখা যাবে। যারা আমার থেকেও বয়সে অনেক বড় তাদের কাছ থেকেও আমি শিখতে পারবো। কেন শিখব না মা? তোমরা আমাকে যা বলবে, যেমনভাবে শেখাবে, তবে যে তোমাদের কথাগুলো এত সুন্দর করে বুঝিয়ে দাও, মন ছুঁয়ে যায় মা। অবশ্যই করব মা, কেন করব না? শেখার কোনো শেষ নেই মা। শেখার কোনো শেষ নেই। কারণ আমি যত নিচু হয়ে থাকবো, তত কিন্তু আমি কিন্তু ছোট হব না মা। কেন জানো মা? কারণ দেখো আমি এটা আমরা কিছু আমি কথা বলি একটু বলি মা দেখো, ভগবান গৌতম বুদ্ধকে জানি না এটা আমার আমি পড়ি এগুলো। ভগবান গৌতম বুদ্ধকে এক শিষ্য বলেছিলেন, "আচ্ছা ভগবান গৌতম বুদ্ধ তুমি তো ভগবান। তা আপনি কেন আপনি কেন মাটিতে বসে ধ্যান করেন?" তখন তিনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, "মাটিতে বসলে যে পড়ে যাওয়ার ভয় নেই। মাটিতে বসলে যে পড়ে যাওয়ার ভয় নেই। তাই দেখো অহংকারই হচ্ছে মূল পত্তনের কারণ। তোমরা আমাকে যে যা বলবে আমি অবশ্যই মাথায় পেতে নেবো গো ভক্তরা, ভক্ত মায়েরা। কেন নেব না? শেখার কারো কাছে ছোট বড় হয় না। শেখার কারও শেষ হয় না।
শেখার সবার কাছে শিক্ষা নিতে পারবো। সবার কাছে, সবার কাছে। আর একটা দেখো আলফা এডিশন আমি আজকেও না কালকেও কিন্তু আমি যুদ্ধ করে গেছি। দিয়ে আমি নিজে মনে আমি ঘরে বসে আছি। আমি আমার সেই বললাম না আলফা এডিশনের গল্পটা আমি আগে বলেছিলাম। তোমরা নামটা বলে দিয়েছিলে বাল্ব আবিষ্কার। কোনো কিছু কিন্তু স্বয়ং ভগবান এসে কিন্তু নিজে করে করে দেন না। আমাদের আমরা উপলক্ষ আমাদের মাধ্যমেই কিন্তু করে নেন। আমাদের মাধ্যমে কিন্তু করে নেন। তাই অহংকারই হচ্ছে মূল পত্তনের কারণ। কোনো অহংকার করতে নেই, কোনোদিন না। যার ভিতরে এটা থাকবে, অহংকার হচ্ছে মূল পত্তনের কারণ। সে বুঝে যাবে না, কোনো অহংকার নয়। কারণ কারণ হচ্ছে আমি যত ভাববো যে আমি সত্যিই তো আমি একদম আমি এখানে। আমি অনেকে আমাকে প্রশ্ন করে, "আচ্ছা আপনি কি করে কৃষ্ণকালী মাকে পেলেন?" অনেক সাংবাদিক এসছেন, অনেক রিপোর্টার এসছেন। বড় বেটা আমাকে জিজ্ঞেস করছেন, "আচ্ছা মা, আপনি মঙ্গলা মা আপনি কি করে কৃষ্ণকালী মাকে পেলেন?" আমি তখন বলেছি যে, "আমার পড়াশোনা, আমার তো পাওয়ার ক্ষমতা নেই। আমি কি পেতে পারি বলো? আমি কিন্তু পেতে পারি না। কারণ কৃষ্ণকালী মা কৃপা করেছেন। কৃষ্ণকালী মা দয়াময়ী মা, কৃপাময়ী মা, করুণাময়ী মা আমাকে করুণা করেছেন। আমাকে দয়া করেছেন। তবেই কিন্তু আমি মায়ের কাছে আসতে পেরেছি। আমার পাবার সাধ্য নেই। ছোট করেছেন। আমার কিন্তু পাবার কোনো সাধ্য নেই। কারণ মা কৃপা করেছেন, মা দয়াময়ী, মা কৃপাময়ী। তাই মা কৃপা করেছেন বলেই তাই মা এসেছেন। আমার কিন্তু মাকে পাওয়ার সাধ্য নেই। না? তেমন ঠিক তাই গো। তাই জানো যদি আমি বারবার বলি তাহলে এটা নয়? তাই আমি সবসময় বলি হিংসা, ঘৃণা, লজ্জা, কাম, ক্রোধ, অহংকার এগুলো সব কিন্তু ত্যাগ করতে হবে। ত্যাগ করলে মনটা এত সুন্দর ফুলের মতো হবে দেখবে। সেই ফুল, সেই যে ফুলের মতো হবে সেটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আর আমি আর কালকে বললাম না গোবিন্দ কখনো নিজে থেকে কোনো কিন্তু কিছু করেন না। তিনি আমাদেরকে দিয়েই করে নেন। কারণ পরম পিতা তিনি, আমরা হচ্ছে সন্তান। তাই আমরাই কিন্তু কৃষ্ণকালী মা কিন্তু আমাকে দিয়েই হয়তো করিয়ে নিচ্ছেন। আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। কোনো কিছু কিন্তু গোবিন্দ এসে স্বয়ং নিজে করেন না। রাধে, রাধে। তাই এগুলো করিয়ে নেয়। আমরা কিন্তু উপলক্ষ শুধুমাত্র। আমরা উপলক্ষ। তাই কালকে যখন আমি সত্যি করে কালকেও কিন্তু আমি তোমাদের কাছে কান্নাটা আমি দেখাই না বারবার। তোমরা আমার হাসি মুখটা খুব পছন্দ করো। তোমরা বারবার বলো মায়ের হাসি মুখ ভীষণ ভালো লাগে। তাই আমি যখন কালকে কালকে যখন আমি শুয়ে আছি, আমি যেমন সোনা মায়ের সাথে কথা বলি বলছি। আমার একটা কথা খুব মনে পড়ছে। এডিসন যেমন দেখো আজকে আমরা খুব অন্ধকারের মধ্যেও কিন্তু আমরা আলোটা পাচ্ছি। আলোটা পেয়ে যাচ্ছি আমরা। আমরা বাজারে যাচ্ছি, একটা ল্যাম্প কিনছি, একটা ইলেকট্রিক বাতি কিনছি, আমরা লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমাদের কারেন্ট চলে গেলেও আমরা কিন্তু আলো পাচ্ছি। কিন্তু দেখো এই আলোটার পিছনে কিন্তু অনেক কারণ আছে। যিনি এডিসন তিনি যে এত হার্ড পরিশ্রম করেছিলেন, তিনি কিন্তু ৯৯ বার ১০০ বারও কিন্তু ফেলিউর হয়েছিলেন। তিনি কিন্তু সাকসেস হতে পারেননি। তিনি সাকসেস হতে পারেননি। তারপরে ১০০ বারে উনি কিন্তু সাকসেস হয়েছিলেন। উনি সফলতা পেয়েছিলেন। তাই আজকে যে আমরা আজকে তখন মায়ের কাছে আমি বলছি, "মা, দেখো ভগবান এসে কি করে দিয়েছিলেন? গোবিন্দ এসে কি বাল্বটা আবিষ্কার করে দিয়েছিলেন? না। তিনি ওনার মাধ্যম দিয়ে করেছিলেন। ওনার মাধ্যম দিয়ে করেছিলেন। আজকে আমরা লাইট কিনে আনছি, বাল্ব কিনে আনছি, লাগিয়ে দিচ্ছি, ঘরে জ্বলছে, আলো হচ্ছে। তাহলে আজকে উনি তো এত চেষ্টা স্ট্রাগল করার পর কিন্তু উনি আজকে আমরা পেয়েছি। আজকে ওনাকে চিনেছি রাধে, রাধে। হরে কৃষ্ণ। তাই আজকে যে আলোটা সেটা কাউকে না কাউকে তো লড়তে হবে। কাউকে না কাউকে তো লড়তে হবেই। আমি ঝিলিক দেখেছি মা। এখন সব উল্টোপাল্টা কোয়েশ্চেন করবি না। চুপচাপ থাকবি। কিচ্ছু বলব না।
আরেকটা কথা বলি, দেখো যে পড়াচ্ছ, গপু পড়ছে না, খেলা করছে গপু এখন আজকে। আজকে গপুর মন নেই, জানি না কেন। অন্যদিন ভালো পড়ে, আজকে পড়ছে না। লেখো বেটা, লেখো বেটা, লেখো বেটা, লেখো বেটা, লেখো আছে না, লেখো লেখা আছে না, লেখো। আমি এসেছি, রাধে রাধে, আমি এসেছি। তাই দেখো, আমাকে কিন্তু স্ট্রাগল করতে হবে, আমাকে যুদ্ধ করতে হবে। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু মহাভারত থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু শিখি। দাতা কর্ণ, ওনাদের নাম নিলে আমাদের কি হয়, অনেক, ওনাদের নাম নিলে গোবিন্দর নাম নেওয়া হয়। দাতা কর্ণ, দাতা কর্ণ, আজকে যে ভগবান শ্রীকৃষ্ণ, সেখানেও আমাদের লক্ষ্য করে দেখতে হবে যে কিন্তু গোবিন্দ কিন্তু যুদ্ধ নামেননি। গোবিন্দ কিন্তু সত্যের সারথি হয়েছিলেন। রাধে রাধে। গোবিন্দ সত্যের সারথি হয়েছিলেন। যুদ্ধ কিন্তু অর্জুন, অর্জুনের তিনি সারথি হয়েছিলেন। তার মানে যুদ্ধ আমাকেই করতে হবে। সারথি কিন্তু কৃষ্ণকালী মা। যুদ্ধ আমাকেই করতে হবে। কৃষ্ণকালী মা সারথি। তাহলে আমরা আজকে অনেক অনেক, অনেক অনেক মহাপুরুষ, অনেক অনেক বৈজ্ঞানিকদের দেখে আমাদের কিছু শেখা, আমাদের ভেঙে পড়ি যখন, আমি কিছু আবার মনকে শক্ত করি যে এডিসন যদি, উনি যদি ১০০ বার ফেলিওর হয়ে যদি যদি উনি জিততে পারেন, যদি আজকে উনি গোটা পৃথিবীবাসীকে যদি আলো দিতে পারেন, তাহলে যুদ্ধ তো আমিও করব। যুদ্ধ তো আমিই করব আজকে। বললাম না, এখানে একটা গ্যাং আছে, এখানে চক্র আছে, এখানে অনেক জন রয়েছে, খারাপ খারাপ কমেন্ট করছে। এখানে একটা গ্যাং আছে, যে গ্যাংগুলো কি হলো, একজনের সঙ্গে অপরের সঙ্গে লিঙ্ক আছে, একজনের সঙ্গে অপরের সঙ্গে লিঙ্ক আছে, একজনের সঙ্গে অপরের সঙ্গে লিঙ্ক আছে। ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, ওখানে সেটা হচ্ছে, ওখানে মানে সকাল থেকে রাত পর্যন্ত ওরা ঘুমিয়ে থাকে যখন, তখনও মঙ্গল আমার মুখটা হয়তো ভাসে। তাই পরমহংসদেব যেমন বলেছেন যে নাওয়া তো হবে রে, নাওয়া তো হবে, নাওয়া তো হচ্ছে। কেউ নিজের মন থেকে গোবিন্দ বলে ডুব দেয়, আবার কেউ যারা অসুর, তারাও কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম নিয়ে, মঙ্গলার নাম নিয়ে তাদেরও কিন্তু নাওয়া হয়ে যাচ্ছে, স্নান হয়ে যাচ্ছে ওই গোবিন্দ নামে। তার মানে স্নান তাদের হয়ে যাচ্ছে ঠিক। তার মানে এখানে কি হচ্ছে, যারা কৃষ্ণকালী মায়ের পরম ভক্ত আর যারা চাইছে কৃষ্ণকালী মাকে একদম দাবিয়ে বসিয়ে দেব, তারা যে এত খারাপ খারাপ কমেন্ট, এত গালাগাল এত করছে, কিন্তু হেডিং কিন্তু মঙ্গলা। তাদেরও কিন্তু স্নান হয়ে যাচ্ছে। তাই শুধু ভাবি যে, আর শুধু হাসি। যাই হোক, আর কিছু বলবো না। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। কৃষ্ণকালী মা ছিলেন, কৃষ্ণকালী মা আছেন, কৃষ্ণকালী মা থাকবেন। তাই কার হাত দিয়ে কে কি তৈরি করে নেবেন, সেটা গোবিন্দই বিচার করে। কৃষ্ণকালী মা, মাই বিচার করবেন কার হাত দিয়ে কে কি তৈরি করে নেবেন। তাই গোবিন্দকে, গোবিন্দকে কেউ, কারোর, কৃষ্ণকালী মাকে কারোর আজ পর্যন্ত ক্ষমতা হয়নি আটকে রাখবে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। অনেক অনেক মায়েদের আমি ভিডিও দেখি, খুব সুন্দরভাবে, আমি হয়তো গুছিয়ে বলতে পারি না, কিন্তু ওই মায়েদের আমি ভিডিওগুলো দেখি, অনেক বাবাদের আমি ভিডিও দেখি, অনেক বাবাদেরও আমি ভিডিও দেখি, খুব সুন্দর করে গুছিয়ে বলে দেন। এত সুন্দর গুছিয়ে ভিডিও করেন, পরে প্রত্যেকটা কথা কিন্তু বিশ্লেষণ করে কিন্তু বুঝিয়ে দেন। আজকে লড়াই, আমি কিছু আধ্যাত্মিক কথা আজকে হয়তো আর বলবো না, আমি আরেকটু বলে দিই, একটু বলে আমি রাখছি। ভক্তদের বলবো, মনে প্রাণে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন ঘরে বসে। আমি দেখো জবা ফুল পাঠাতে পারি না, কোন ভক্ত আমায় কমেন্ট করছে, ঠিক আছে মা,
আর হচ্ছে এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। কারণ জয় কৃষ্ণকালী মায়ের নাম জপটা হচ্ছে একটা অলৌকিক পাওয়ার আছে, অলৌকিক শক্তি আছে। আমি যেখানে গিয়েছিলাম একটু ছোট্ট কথা বলে দিই। যেখানে আমি গিয়েছিলাম এক বয়স্ক বাবা, উনার একটাই সন্তান ৭ মাস আগে মারা গেছেন। ওখানে যেহেতু মা গেছেন কালকে, উনি কি করেছেন ওই বয়স্ক বাবা, উনি একদিন কাজ করছেন যেহেতু সন্তান মারা গেছে ৭ মাস হচ্ছে, তো উনার একটা গাড়ির গ্যারেজ আছে। সেই গ্যারেজে উনি কাজ করেন। গ্যারেজে কাজ করেন আর উনার জামা প্যান্ট নোংরা একদম আছে দেখলাম। কম ওই ইয়েগুলো লেগেছে, ওই ময়লাগুলো গাড়ির ময়লাগুলো লেগেছে। উনি যেই শুনেছেন আমি গেছি, উনি ওই ময়লা জামা কাপড় পরে ছুট্টে চলে এসেছেন আমার কাছে। যে, "মা, আমার ৭ মাস হলো আমার সন্তান, আমার ছেলে মারা গেছে। আমি গ্যারেজে কাজ করছি, অটোমেটিক ইঞ্জিনে আগুন লেগে যায়। তা আগুনে আমার হাত পা গুলো পুড়ে গেছে দেখালো। হাত পা গুলো পুড়ে গেছে। আমাকে সংসার চালাতে হয়। আর আমার হাঁটুটাও পুড়ে গেছে। দেখো, দেখো মা, দেখো মা" করছে। "দেখো মঙ্গলা মা।" আমি দেখলাম। বলছে, "মা জানো, আমি ওই আগুন থেকে বাঁচার জন্যে আমি ছুট্টে পালিয়ে আসতে গেছি। আমি ভীষণ জোর পড়ে গিয়েছিলাম। তা আমার ডান হাতের আঁকাটা আমার ভীষণ বহুদিন ধরে যন্ত্রণা। আমি মেডিসিনও খেয়েছি, আমি ডাক্তারও দেখেছি কিন্তু আমার সেই পেইনটা কিছুতেই কমছিল না। তা কালকে যখন মা এসছিলেন, আমি একটা ধূপ, মোমবাতি আমি নিয়ে গিয়ে মাকে দেখাচ্ছি। আর মায়ের ওখানে মাটি নিয়ে আমি এরকম করে হাতটা বুলিয়ে দিয়েছি মা। মাটিটাই নিয়েছি ওখানে। যেহেতু গেটটা লাগানো আছে তোমরা চলে এসেছো। আর বলছি, "জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।" আমি আজকে গেছি, কালকে মাকে নিয়ে গেছি। আজকে গেছি। আজকে ছুটে আসে আমাকে বলছে, "মা জানো, হাতের যন্ত্রণা নেই মা, হাতের যন্ত্রণা নেই।" ওই যে বললাম ভক্তিতেই মুক্তি। বাবা কিন্তু ফুল পাননি। বাবা কিন্তু ফুল পাননি ওখান থেকে। যে ফুল মায়ের পুষ্প পাননি। উনি ওখানকার মাটি নিয়ে এরকম করে দিয়েছেন। মা চলন্ত, মা জ্যান্ত। তাই এই বাবা ভীষণ খুশি। আজকে রাধে, রাধে। তাই শুধু ঘরে বসে নাম জপ করুন। আর আমি ভিডিও একটা করে আপলোড দিতে থাকবো। ভিডিও দেখতে থাকবে, শুরু করবে। আমি দেব ভিডিও। ঠিক আছে মা? তোমরা সবাই ভালো থাকো মায়েরা, বাবারা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমিও বলি। তাই বলছি, আজকে যা বলার বললাম। কালকে যেন আর আমি যেন আর কিচ্ছু ওদের নাম মুখে যেন না নিতে হয়। কারণ আমি যেমন ভক্ত সেবা করছি, করে যাব। আজকে লাখো, লাখো কোটি, কোটি ভক্ত সেবা করছি, করে যাব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর একটু কথা, আরেকটা মায়ের নাম বলি। আমি আবার বলি যে রাধে, রাধে, হরে কৃষ্ণ। দে তোরা উলুধ্বনি। মরাগুলো সব চলে এসছে আজকেও। হাজার, হাজার ভক্ত। মরাগুলো চলে এসছে নাচতে, নাচতে। মা এসেছি। আয় এসে কি হবে? চলে যা এখন। যেই বলেছি হাসছে। বলছে, "মা চলে এসছি।" আমি চলে এসেছি কি হবে? বাড়ি চলে যা। ভাত খা গা বাড়ি গিয়ে পেট ভরে। আমি বাড়ি যাচ্ছি। যাই হোক, বেশ তোমার মেয়ের মুখে প্রসাদ আছে মা। ঠিক আছে মা। মেয়ের মুখে প্রসাদ দাও মা। মায়ের নাম জপ করো, মায়ের নাম করে দাও। যিনিই কৃষ্ণ তিনিই কালী, যিনিই কৃষ্ণ তিনিই কালী, যিনিই কৃষ্ণ তিনিই কালী। কৃষ্ণই কালী, কৃষ্ণই কালী। তাই মায়ের নাম কৃষ্ণ কালী। মায়ের নাম কৃষ্ণ কালী। এই ভক্তদের বলবো। আর কিছু বলবো না বেশি কিছু। ঠিক আছে মা? রাধে, রাধে। আমি একটু পরে ভিডিও দিতেই ছাড়বো। দেবো আমি ভিডিও। পাগলি মা খুব সুন্দর লাগছে। উলুদ দাও। তোরা দে উলু পাচ্ছি না। গলা বসে গেছে। তোরা উলুদ দে। উলুধ্বনি দে ঘরে বসে। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। দেখো, যেদিন থেকে মায়ের মন্দির বন্ধ, আমার সত্যিই ভক্তরা আমার জীবন, ভক্তরা আমার প্রাণ। কৃষ্ণকালী মা যেমন আমার কাছে জীবন, আমার কাছে প্রাণ, ভক্তরা আমার কাছে প্রাণ। আমাকে প্রত্যেকটা ভক্ত দেখেছি কৃষ্ণকালী মায়ের কাছে পরমান্ন দিয়েছেন,
কৃষ্ণকালী মাকে ভাত সেবা দিয়েছেন, মায়ের ফটোর কাছে নামিয়ে দিয়েছেন। আমাকে অনেক ভক্ত ভিডিও করে, অনেক ভক্ত মায়েরা আমাকে ফটো তুলে পাঠিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপে। বলছে, "মা চিন্তা করো না মা, আমরা এখান থেকে ভক্তি করে তাই সেবা দিচ্ছি।" আচ্ছা, কৃষ্ণকালী মাকে আটকে রাখা যায়? কৃষ্ণকালী মা যত ভক্ত মাকে সেবা দিয়েছেন, যত ভক্ত মাকে মন প্রাণ ভরে ডেকেছেন, কৃষ্ণকালী মা তাদের কাছে গেছেনই। তাই কৃষ্ণকালী মাকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। যারা ভোগ নিবেদন করেছেন কৃষ্ণকালী মায়ের কাছে, মা অবশ্যই গেছেন। সেই ভোগ কিন্তু মা সেবা করেছেন। যত কোটি, কোটি কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন, তারা যেমন করেই ডেকেছেন, মা কিন্তু গেছেন। মা গেছেন, তাই মাকে আটকে রাখার ক্ষমতা কারোর নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। শুধু নাম জপ আর এটাই রাখছি মা। রাধে, রাধে। হরে কৃষ্ণ।